তো শুরু করি আমরা আমাদের ক্লাস। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডিসকাশন করব, যার নাম হচ্ছে ক্লোজ টেস্ট। ক্লোজ নয় কিন্তু ক্লোজ টেস্ট। স্যার কী জিনিস ক্লোজ টেস্ট? তার আগে আমি বলে দিই যে এর গুরুত্ব কতটা। যারা যারা স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দাও, মানে সেন্ট্রালের স্টাফ সিলেকশন কমিশন এসএসসির পরীক্ষা দাও, হতে পারে সিজিএল, হতে পারে সিএইচএসএল, এমটিএস, সিপিও, জিডি, যতই এই সমস্ত যা যা পরীক্ষা দাও, তাদের জন্য তাদের যে ইংলিশ পেপার রয়েছে সেখানে একটা হিউজ বিশাল বড় একটা জায়গা দখল করে আছে, যার নাম সেটা হচ্ছে ক্লোজ টেস্ট। ইংলিশ পেপারে এসএসসিতে থাকে হচ্ছে 25 নাম্বার, আর এই 25 নাম্বারের মধ্যে 5খানা নাম্বার দখল করে থাকে কে? এই ক্লোজ টেস্ট। তার মানে ইংলিশে এটা একটা হিউজ ফ্যাক্টর হচ্ছে এই ক্লোজ টেস্টটা। ঠিক আছে স্যার, আপনি যেটা বলছেন সেটা তো সেন্ট্রালের পরীক্ষা সম্পর্কে। আমাদের স্টেট লেভেলে কি এই ক্লোজ টেস্ট কি আসে? ভালো করে বুঝবে তাহলে। এখনো পর্যন্ত এই ক্লোজ টেস্ট আমাদের কিন্তু স্টেট লেভেলের এক্সামে আসে না। আচ্ছা, কিন্তু আমি দুটো লজিক বলে দিই, স্ট্র্যাটেজি দুটো বলে দিই, ভালো করে বলো। তোমরা বলো যে যারা যারা ডাব্লিউবিপি মেন্স এবার দিতে গিয়েছিল, বা তার আগে যে মেন্সটা হলো সেটা হচ্ছে আফগানি মেন্স, এক্সাইজ কনস্টেবলের মেন্স। আমাকে বলো তো, যারা যারা এক্সাইজ কনস্টেবলের মেন্স দিতে গিয়েছিল, কতজনা প্রিপেয়ার ছিল যে হচ্ছে সেই কোশ্চেন পেপারে 5খানা পিকিউআরএস আসবে? কারা কারা প্রিপেয়ার হয়ে গিয়েছিল যে তাদের পেপারে 5খানা পিকিউআরএস দেবে? কেউ প্রিপেয়ার হয়ে গিয়েছিল? কেউ প্রিপেয়ার হয়ে যায়নি। কিন্তু কোশ্চেন পেপারে এই ডাব্লিউবিপি আর এক্সাইজ কনস্টেবলে কি হয়েছিল যে হচ্ছে কোনো এক্সামে একটাতে এসেছিল 5 নাম্বার, একটাতে এসেছিল 4 নাম্বারের পিকিউআরএস, মানে 4খানা পিকিউআরএস, 5খানা পিকিউআরএস। ভেবে দেখো আমরা কি ভেবে গিয়েছিলাম, এইখানকার স্টুডেন্টরা ভেবে গিয়েছিল যে আমরা তো ইংলিশ তো করব, কিন্তু কি ইংলিশ করব? যদি ভয়েস আসে তবে করব, ন্যারেশন আসলে করব, আর ভোকাবুলারি আসলে করব। তো যারা যারা এই ভেবে গিয়েছিল তাদেরকে পুরো ধুয়ে সাফ করে দিয়েছে হচ্ছে বোর্ড। ঠিক আছে, কোশ্চেন পেপার এমন রেডি করেছিল ইংলিশে, তারা আজ কান্নাকাটি করে যে স্যার যদি আমি পিকিউআরএস করতে পারতাম আমার শিওর শট আমার কিন্তু সিলেকশন হতোই। তো ঘটনাটা আমি কেন বলছি, এরকম পিকিউআরএস এর ঘটনা কেন বলছি? কারণ দেখো হচ্ছে টোটালি জিনিস ডিপেন্ড করবে তোমার স্ট্র্যাটেজির উপরে। সবার প্রথমে মনে রাখবে, যখনই কোনো এক্সাম দিতে যাবে রিসেন্ট ইয়ারের কোশ্চেন কি আসছে সেটাকে আগে অ্যানালাইজ করতে হবে। রিসেন্ট ইয়ারে যে কোশ্চেন আসছে সেটার নাম কি? পিকিউআরএস। কিন্তু এই যে এক্সাইজ কনস্টেবলের আগে কেউ কিন্তু ভেবেই উঠতে পারেনি যে হচ্ছে পিকিউআরএস দেবে। তার মানে তার আপকামিং যে পরীক্ষার একটা তো রিসেন্ট ইয়ারে যে কোশ্চেন ঘুরছে সেটাকে অ্যানালাইজ করা, আর আপকামিং কোন কোশ্চেন আসতে পারে সেটাকেও অ্যানালাইজ করা। এই দুখানা জিনিস যে করতে পারবে সে আগামী আপকামিং যতই কোশ্চেনের লেভেল হাই হোক বা স্ট্যান্ডার্ড মানের হোক, সে কিন্তু ভালো রেজাল্ট করবে। তো স্ট্র্যাটেজি খুব ভালো রাখতে হবে। তো এখন যারা যারা ভাববে স্যার এই যে ক্লোজ টেস্ট যেটা রয়েছে এটা তো কোনোদিনও আসেনি, তো আগামী দিনে নাও আসবে না হয়তো, এটা ভেবে তুমি ধরো হচ্ছে আবার কোনো পরীক্ষা দিতে গেলে আর আবার তুমি পিকিউআরএস এর মতো ফাঁসবে না, এমন কোনো গ্যারান্টি কি আছে? নেই। তার মানে তোমার স্ট্র্যাটেজি একদম ওকে হওয়া চাই। যেটা এসএসসিতে এত বেশি পরিমাণে আসে যে একটা পরীক্ষাতে 5 নাম্বার করে আসে, সেটা তোমাদের স্টেট লেভেলের জন্য গুরুত্বপূর্ণ নয়? বিশাল গুরুত্বপূর্ণ। আগামী কিছুদিনের মধ্যে আমার কথা মিলিয়ে রাখবে যে হচ্ছে ক্লোজ টেস্ট কিন্তু তোমাদের আসতে চলেছে। আমি আজ থেকে 5-6 বছর আগেও তোমাদের একটা কথাই বলতাম যে তোমাদের যত কোশ্চেন আসবে সব কিন্তু এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রালের থেকে কপি করাই আসবে। আজ তোমরা যত পেপার অ্যানালাইজ করবে সেখানে দেখবে অ্যাভাব 70% কোশ্চেন কিন্তু হচ্ছে এসএসসি থেকেই হচ্ছে কপি হচ্ছে। আর তুমি যদি ইংলিশ পেপারের কথা বলো স্টেট লেভেলের, তো তুমি এখানে বলতে পারো অ্যাভাব 90%, আমি কিন্তু এটা কম করে বলছি, অ্যাভাব 90% কোশ্চেন স্টাফ সিলেকশন কমিশন থেকে কপি হয়। তার মানে যদি কোনো কোশ্চেন সলিউশন করতে হয় তবে মনে রেখো স্টাফ সিলেকশন কমিশনকে। তোমরা যদি ভাবো যে স্যার আমি ডাব্লিউবিসিএস কে ফিল আপ করবো, ডাব্লিউবিসিএস এর ইংলিশ কোশ্চেন শুধু সলিউশন করবো, আরে ডাব্লিউবিসিএস এ কোথা থেকে দেয়? এসএসসি থেকে দেয়, স্টাফ সিলেকশন থেকে দেয়। বুঝতে পেরেছো? তো সবার মূলে সব থেকে বড় যেটা তোমাদের হচ্ছে ফল পাবে সেটা হচ্ছে যদি তুমি স্টাফ সিলেকশনের কমিশনের কোশ্চেনকে সলভ করো। নেক্সট কোশ্চেন হচ্ছে স্যার ক্লোজ টেস্টটা কী জিনিস? আমি একটু শর্টে বলে দিই ক্লোজ টেস্টটা কী জিনিস। ক্লোজ টেস্ট সাপোজ ধরে নাও এই একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ যেটা তোমাকে হচ্ছে এক্সামিনার তুলে দিয়েছে এই প্যারাগ্রাফটা। এবার কি করবে এক্সামিনার? দেখো প্যারাগ্রাফের কেসে ধরে নিলাম এই পার্টকে মুছে দেবে, এই পার্টকে মুছে দিল, এই পার্টকে মুছে দিল,
এই পার্টকে মুছে দিল, আর এখানে আরেকটা পার্ট মুছে দিল। দেখো কটা হলো, 5 পার্ট তৈরি হলো। এবার এখানে কি করে দেবে, এখানে মার্ক করে দেবে 1 নাম্বার বলে, মানে এটা প্রথম ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এটা 2 নাম্বার শূন্যস্থান, এটা 3 নাম্বার শূন্যস্থান, এটা 4 নাম্বার শূন্যস্থান, এটা হয়ে গেল 5 নাম্বার শূন্যস্থান। টোটাল কটা শূন্যস্থান দেবে? জেনারেলি এসএসসিতে 5খানা শূন্যস্থান দেয়, তোমাদের পরীক্ষাতে 3টেও আসতে পারে, এমনকি এটাও হতে পারে 6খানা আসতে পারে স্টেট লেভেলে। বুঝতে পেরেছি? তো এটা হচ্ছে এর মান। এবার কি করে দেবে, এই যে 1 নাম্বার যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস আছে, 1 নাম্বারে তোমাকে 4খানা অপশন দেবে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। 4খানা অপশন তোমাকে হচ্ছে অ্যাভেলেবেল করে দেবে। ABCDর মধ্যে তোমাকে চুজ করতে হবে কোনটা হচ্ছে বেস্ট অপশন, এই হচ্ছে ব্ল্যাঙ্কসের জন্য, এই শূন্যস্থানের জন্য কোনটা হচ্ছে বেস্ট হবে। সেরকমভাবে 2 নাম্বার তোমাকে দেওয়া থাকবে, আবার 4খানা অপশন দেবে, অপশন এ দেবে, অপশন বি দেবে, অপশন সি দেবে, অপশন ডি দেবে, এরকমভাবে আবার 4খানা। 3 নাম্বারও সেম করবে, 4খানা অপশন দেবে তোমাকে, 4 নাম্বারও তোমাকে 4খানা অপশন দেবে। ঠিক এরকমভাবে তোমাকে 5খানা কোশ্চেনের এরকমভাবে কোশ্চেন সেট আপ হবে। তোমার যে অপশনটা বেস্ট মনে হবে, 2 নম্বরে তোমার মনে হলো যে বিটা বেস্ট, তখন তুমি 2 নম্বরে কাকে বসাবে, বি কে বসাবে, বা বি কে ক্লিক করে দিলে। বুঝতে পেরেছি ব্যাপারটা? তো একে বলা হচ্ছে ক্লোজ টেস্ট। মুদ্রা কথা শোনো সিম্পল ভাষায়, স্যার ক্লোজ টেস্ট আর কিচ্ছু না। ক্লোজ টেস্ট হচ্ছে একটা নর্মাল হচ্ছে আমরা যে শূন্যস্থান করি না, শূন্যস্থান ফিল ইন দি ব্ল্যাঙ্কস যে শূন্যস্থান করি, সেই শূন্যস্থানের আপগ্রেড ভার্সন। শূন্যস্থান কেমন থাকে, একটা লাইনে দেওয়া থাকে, আমাদের পরীক্ষাতে আসে, সেটাকে আপগ্রেড করে দেখো এটা কি করে দিয়েছে, একটা পুরো প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে, একটা পুরো প্যারাগ্রাফ দিয়ে দেবে, যেখানে 5খানা 6খানা করে শূন্যস্থান ক্রিয়েট করে দেবে। এবার তোমাদের মনে হতে পারে স্যার এই যে পরীক্ষাতে যে শূন্যস্থানগুলো আসতো সেটা খুব ইজি ছিল, কারণ ওখানে মাত্র একটা স্টেটমেন্ট ছিল। আর স্যার ক্লোজ টেস্ট খুব কঠিন জিনিস, কারণ এখানে কটা স্টেটমেন্ট রয়েছে, মানে কতগুলো বাক্য রয়েছে, অনেক বাক্য থাকবে, অনেক ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে হবে, এটা তো অনেক কঠিন মনে হচ্ছে। একদম ভুল ধারণা এটা। তোমার কাছে এটা করতে, তুমি যদি এটা করতে পারো, এর থেকে অনেক ইজি হয়ে গেল আমার ক্লোজ টেস্ট। এই যে প্যারাগ্রাফেরটা তুমি বলো স্যার কেন, একটা লজিক দিন দেখি, কেন আপনি এই ক্লোজ টেস্টকে বেশি সহজ বললেন এই নর্মাল শূন্যস্থানের তুলনায়? আচ্ছা, একটা নর্মাল শূন্যস্থানে তোমার কটা বাক্য থাকে? তুমি বলে একটা বাক্য থাকে। ক্লোজ টেস্টে কটা বাক্য থাকতে পারে? 4টে, 5টা, 6টা বাক্য থাকতে পারে। বুঝতে পেরেছি? আর সেখানে কিছু শূন্যস্থান দেওয়া থাকবে। সাপোজ এই যে 2 নম্বর যে শূন্যস্থানটা আছে, তুমি আর এখানে যে অপশনগুলো আছে, তুমি না অপশনের মানে বুঝতে পারছো না, কিন্তু দেখো এই যে 2 নম্বরে ফিল আপ করার জন্য শুধু তোমার এই যে বাক্যটা রয়েছে এটা নয়, শুধু যে তোমার কাছে একটা বাক্য আছে তোমার কাছে এটা নয়, তোমার কাছে পুরো প্যারাগ্রাফ আছে। তোমার কাছে এবার পুরো প্যারাগ্রাফ আছে একে ফিল আপ করার জন্য 2 নম্বরের, যার তুমি মিনিং জানো না। তার মানে তোমার কাছে একটা সেন্টেন্সের তুলনায় যদি 5-5খানা সেন্টেন্স থাকে, তার মানে তোমার সেন্স এবার বেশি তৈরি হবে। তোমার যদি মিনিংও জানা না থাকে, 2 নম্বর অপশনে যে ABCD মিনিং দেওয়া আছে সেগুলোর মিনিং জানা নেই, কিন্তু তা সত্ত্বেও তুমি দেখো সেন্স দ্বারা কিন্তু এটা আরো বেশিভাবে করতে পারবে, আরো বেশি সহজে করতে পারবে এই শূন্যস্থানের তুলনায়। বুঝতে পেরেছি ব্যাপারটা? এই কারণে বলা হয় ক্লোজ টেস্ট আরো বেশি ইম্পর্টেন্ট। আর ক্লোজ টেস্ট কি, একটা পুরো প্যারাগ্রাফ, তার মানে প্রথম যে সেন্টেন্স আছে সেটা দ্বিতীয়টার সাথে রিলেশন করে, দ্বিতীয় সেন্টেন্স তৃতীয়টার সাথে, তৃতীয় সেন্টেন্স চতুর্থটার সাথে। তার মানে একজন আরেকজনের সাথে যেহেতু রিলেশন ক্রিয়েট করছে, যেহেতু একটা প্যারাগ্রাফ একটা স্টোরি টাইপ, তার মানে একে অপরের সাথে রিলেশন আছে। তার মানে তুমি ন্যাচুরাল সেন্সে যদি কোনো জায়গাতে মিনিংও যদি না জানা থাকে, তুমি এমনি করে দিতে পারবে নিজের সেন্সের দরুন, নিজের অবজারভেশনের দরুন। কিছু ক্লোজ টেস্ট আমরা করি, তারপরে আমার এই টোটাল কথাগুলোকে তুমি বুঝতে পারবে যে আমি কি বলছিলাম। ঠিক আছে, চলো। আর আমরা যে কোশ্চেনগুলো করব সেটা হচ্ছে এসএসসির কোশ্চেন করব, এসএসসির প্রিভিয়াস ইয়ারের, এসএসসির। আর আজকে যে কোশ্চেনটা নিয়েছে কার স্যার, CGL এর 13/8/2021 সালের রিসেন্ট ইয়ারের, মানে লাস্ট ইয়ারের যে কোশ্চেন সেটাকে নিয়ে আমরা ডিসকাশন করছি। অল্প কিছু কোশ্চেন করো, মানে হচ্ছে 10 থেকে 15খানা কোশ্চেন করো, তুমি দেখো ক্লোজ টেস্টে তোমার একটা বড় সড় ধারণা চলে আসবে। আগে বলি যে আমি এর আগে কি বললাম আর এটার সাথে আমি একটু ম্যাচ করাই। দেখো এখান থেকে নিয়ে এই পর্যন্ত যেটা রয়েছে এটা একটা প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফে অনেকগুলো সেন্টেন্স আছে। আর যেখানে দেখো এই যে 1 নাম্বার দিয়ে এটা একটা ব্ল্যাঙ্ক দিয়েছে, 2 নাম্বার দিয়ে ব্ল্যাঙ্ক দিয়েছে, 3 নাম্বার দিয়ে ব্ল্যাঙ্ক দিয়েছে, দেখো এখানে 4 নাম্বার দিয়ে দেখো এখানে আর একটা ব্ল্যাঙ্ক দিয়েছে, 5 নাম্বার দিয়ে এখানে একটা ব্ল্যাঙ্ক দিয়েছে। বুঝতে পেরেছি?
এবার আমাদের কি করতে হবে, এই প্যারাগ্রাফটাকে কিন্তু একবার আমাদের পড়ে নিতে হবে। ক্লোজ টেস্টে মনে রাখবে প্যারাগ্রাফটাকে হালকা করে একবারে, আমি বলছি না যে পুরো মিনিং বুঝতে হবে তোমাকে, না না না, পুরো মিনিং বুঝবো না, হালকা করে একবার পড়ে নেব আর পড়ে বুঝবো যে এই প্যারাগ্রাফটা কার সেন্স দিচ্ছে। তাহলে তোমার ক্লোজ টেস্টে করার স্ট্র্যাটেজি কি হবে, একবার আমরা জাস্ট পড়ে নেব। এমন নয় যে প্রতিটা ওয়ার্ডের মিনিং আমাকে বুঝতে হবে, এরকম নয়, কিন্তু জাস্ট ওভারঅল সেন্সে যাতে আমরা একে হচ্ছে মিনিংটা বুঝে নিতে পারি, তাহলেই হবে। দেখি কি লেখা আছে প্যারাগ্রাফে, লেখা আছে হোয়াট এভরি ট্যুরিস্ট। দেখো এখানে কি লেখা আছে, এভরি। এভরি হচ্ছে এমন একটা ডিটারমিনার যে তার পরে কি নেয়, যে তার পরে নেয় হচ্ছে সিঙ্গুলার নাউনকে, সিঙ্গুলার নাউনকে। এই কারণে এখানে কি লেখা আছে, ট্যুরিস্ট লেখা আছে, কিন্তু অনেকে ভাবে এভরি আছে তার মানে এখানে ট্যুরিস্ট নয়, ট্যুরিস্টস হবে, মানে প্লুরাল নাউন হবে, একদম ভুল, এটা কি হবে, ট্যুরিস্ট হবে। তারপরে কি আছে, মাস্ট টেক। মাস্ট কি স্যার, মোডাল অক্সিলারি ভার্ব, আর মোডাল অক্সিলারি ভার্ব তারপরে অলওয়েজ কাকে নেবে, V0 ফর্মকে নেবে। V0 ফর্ম মানে কি, আমি কি স্যার টেকের সাথে এস যুক্ত করতে পারি না, টেকের সাথে ইএস যুক্ত করতে পারি না, টেকের সাথে আইএনজি যুক্ত করতে পারি না, টেকের সাথে ইডি যুক্ত করতে পারি না স্যার, টেকের সাথে ইএন যুক্ত করতে পারি না স্যার, আমি এগুলো কোনো কিছু করতে পারি না। জাস্ট আমাকে কোন ফর্মে রাখতে হবে, V0 ফর্মে রাখতে হবে। মনে রাখবে একটা পয়েন্ট, যে মোডাল অক্সিলারি ভার্বের পরে, মোডাল অক্সিলারি ভার্বের পরে আমার যে মেন ভার্বটা বসবে সেটা অলওয়েজ V0 ফর্মে বসবে। জিরো ফর্ম মানে যেখানে এস নেই, ইএস নেই, আইএনজি নেই, কিছু নেই, ঠিক আছে। তো এভরি ট্যুরিস্ট, প্রতিটা ট্যুরিস্ট মাস্ট টেক ব্যাক, অবশ্যই করে নিয়ে আসে। স্যার কোথা থেকে নিয়ে আসে, কোথা থেকে নিয়ে আসে দেখি আমরা একটু, নিয়ে আসে হচ্ছে কোথা থেকে, ভুটান থেকে, ভুটান থেকে নিয়ে আসে। স্যার কি নিয়ে আসে ভুটান থেকে, ভুটান থেকে নিয়ে আসে ইজ পিওর হানি, পিওর হানি নিয়ে আসে কোথা থেকে, ভুটান থেকে। তার মানে ভুটানে অনেক ট্যুরিস্টরা যায়, আর ট্যুরিস্টরা ভুটান থেকে একটা জিনিস অবশ্যই করে নিয়ে আসে, কি নাম তার, পিওর হানি। এবার দেখো এখানে কি আছে, কমা আছে, কমা যদি থাকে তার মানে হচ্ছে এবার পিওর হানি সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেবে, আর বলছে যে পিওর হানি আনে তার নাম হচ্ছে, স্পেশালি যে পিওর হানিটা আনে তার নাম হচ্ছে পুটকা। কি নাম বললাম, পুটকা। পুটকা, পুটকা হচ্ছে হানি, যেটা হচ্ছে, যেটা ভুটান আছে, ভুটানের লোকাল ল্যাঙ্গুয়েজে এই হানিটাকে নাম হচ্ছে পুটকা। আর এই পুটকা সম্পর্কে আবার একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, অ্যান্টিবায়োটিক হানি। এটা প্রডিউসড ড্যাশ মেলিপোনা বীজ, মেলিপোনা ডিজ নয়, এটা বীজ হবে, বি, এটা মেলিপোনা বীজ। আর মেলিপোনা বীজটা কেমন, স্টিংলেস, মানে যার কোনো হুল থাকে না, আ ব্রিড। চলো আগে এই পর্যন্ত বুঝি, ঠিক আছে, তারপরে নেক্সটে আসছি। তার মানে ভুটানে যে সমস্ত টুরিস্টরা যায় তারা কি করে, ওখান থেকে পিওর হানি আনে, আর পিওর হানিটার নামটা কি, বেশিরভাগ যে পিওর হানি আনে তার নাম হচ্ছে পুটকা। পুটকা কি হিসাবে কাজ করে, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যে লড়াই করতে পারে তাকে অ্যান্টিবায়োটিক বলে। আর এই যে হানিটা রয়েছে, এই যে পুটকা যে হানিটা রয়েছে, প্রডিউস করে কে, প্রডিউস করে হচ্ছে মেলিপোনা বীজ, একটা বীজ মানে হচ্ছে মৌমাছি, তার নাম কি, মেলিপোনা। চলো আগে আমি এটাকে একটু দেখাই। এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে ছবিটা, এটার নাম হচ্ছে মেলিপোনা বীজ, এটা হচ্ছে মেলিপোনা বীজ। আর এটাকে বলেছে স্টিংলেস, স্টিংলেস মানে এর কিন্তু কোনো রকম হুল থাকবে না। আর যে হানিটার কথা বলা হয়েছে, এই হানিটা হচ্ছে এইটা, বুঝতে পেরেছি, লোকালে এই হানিটা কিন্তু খুব ফেমাস। দেখো কি লেখা রয়েছে, পুটকা হানি, কোথাকার, ভুটানের। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছি। তো জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এই জিনিসটা করেছি। আর এই যে মেলিপোনা যে বীজটা আছে না, এটা একদম ছোট ছোট আকারের হয়, এই মৌমাছিটার আকার একদম ছোট ছোট, তোমরা চাইলে ইউটিউবে একটু সার্চও করে দেখতে পারো। এই হচ্ছে মেলিপোনা বীজ সম্পর্কে। এই পর্যন্ত ক্লিয়ার হলো। এবার বলেছে মেলিপোনা বীজ, স্টিংলেস বীজ, যেটা কি, যার হচ্ছে হুল নেই। আ ব্রিড, এটা হচ্ছে এমন একটা প্রজাতির, ফাউন্ড ইন, যাকে খুঁজে পাওয়া যায়, প্রোটেক্টেড এরিয়াস। প্রোটেক্টেড এরিয়াস মানে কি, যে এরিয়াটা সংরক্ষিত এরিয়াতে তাদেরকে খুঁজে পাওয়া যায়। আচ্ছা কোথায় খুঁজে পাওয়া যায় আর একটু এক্সপ্লেন দিয়েছে, 700 to 1500 মিটার অ্যাবাভ সি লেভেল। তার মানে যেটা সি লেভেল আমাদের যেখান থেকে উচ্চতা মাপা হয়, সেই সি লেভেল থেকে উচ্চতা কত হবে, 700 থেকে 1500 মিটারের মধ্যে। এই যে হচ্ছে মেলিপোনা যে বীজ আছে তাদেরকে সংরক্ষণ করা হয় সি লেভেলের এত উচ্চতায়, ঠিক আছে, এটা তাদের বসতির জন্য অনুকূল আর কি। এরপরে বলছে ডিউ ড্যাশ দেয়ার স্মল সাইজ, তাদের স্মল সাইজের কারণে দে ক্যান গেট লার্জার নিউট্রিয়েন্টস, তাদের ছোট সাইজের কারণে তারা আরো বেশি পরিমাণে নিউট্রিয়েন্টস কি করতে পারে, সংগ্রহ করতে পারে।
ড্যাশ রেগুলার হানি বিজ, যে নর্মাল যে হানি বীজগুলো আছে, নর্মাল যে মৌমাছিগুলো আছে তার তুলনায় আরও বেশি পরিমাণে তারা কি করতে পারে, নিউট্রিয়েন্টসগুলো গ্রহণ করতে পারে। ইট হ্যাজ আ ট্যাঙ্গি, ইট হ্যাজ আ ট্যাঙ্গি অর সাওয়ার টেস্ট। আর এটার কেমন টেস্ট, এটার টেস্ট হচ্ছে ট্যাঙ্গি অথবা সাওয়ার টেস্ট। ক্যান ড্যাশ ইউর সোর থ্রট, ক্যান ড্যাশ ইউর সোর থ্রট। সোর থ্রট মানে কি, তোমার গলাতে দেখবে এখন যেমন ঠান্ডা লাগছে, গলা ব্যথা হচ্ছে, গলা ভেঙে যাচ্ছে, গলা চিরে যাচ্ছে, তখন তাকে কি বলা হচ্ছে, সোর থ্রট। সোর থ্রট মানে কি গলাতে প্রবলেম এসছে। তো এই যে হানি যেটা আছে যার হচ্ছে টেস্টটা কেমন, সাওয়ার। সাওয়ার মানে কি হচ্ছে টক জাতীয়। ট্যাঙ্গি মানে কি একটু ঝাঁঝালো প্রকৃতির। মানে এই যে মধু আছে, মধুটার নাম কি জানো, পুটকা। এই মধুটার টেস্ট কেমন ওটা বলে দিয়েছে, এটা এরকম টেস্ট। আর এটা করতে পারে, মধুটা করতে পারে, কি করতে পারে, ড্যাশ ইয়োর সোর থ্রট, তোমার যে গলার যে খারাপই রয়েছে, গলাতে যে প্রবলেম এসছে, ইন আ ম্যাটার অফ মিনিটস, কিছু সেকেন্ডের মধ্যে, কিছু মিনিটের মধ্যে তাকে ক্লিয়ার করে দিতে পারে। তার নামটা কি, সেই হানির নাম কি, পুটকা। কারণটা কি, এটা অ্যান্টিবায়োটিক। তাই পুরো ক্লিয়ার হলো পুরো ব্যাপারটা। তো তুমি একটাকে নর্মাল ভাবে পড়বে, আমি তো এটা তোমাদের বোঝানোর জন্য, অনেকে রয়েছে যারা হচ্ছে এটার মিনিং পড়তে পারে না, তাই আমি ডিটেলসে পড়ে দিলাম। তোমরা জাস্ট নর্মালি পড়বে, একবার পড়লেই হয়ে যাবে কাজ। তারপরে এর তরুণ তুমি কি বুঝতে পারলে, এবার এটা পড়ার পরে তোমাকে অবজার্ভ করতে হবে যে কি বলা আছে। এখানে বলা আছে একটা হানি সম্পর্কে, যেটা পাওয়া যাচ্ছে হচ্ছে ভুটানে। কোন মৌমাছি তৈরি করে, কোথায় পাওয়া যায়, সি লেভেল থেকে কত উঁচু, মধুটা আমাদের কোন কাজে লাগে, গলা সারাতে কাজে লাগে। তো এই সমস্ত জিনিস সম্পর্কে দেওয়া আছে। এবার দেখো, এবার আমি কোশ্চেনে ব্যাক করছি। এখানে দেখো কি লেখা আছে, 1 নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছি 1 নাম্বার বলে লেখা আছে। দেখো এখানে 1 নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। এবার 1 নাম্বারে দেখো কটা অপশান দেওয়া আছে, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। এবার দেখি 1 নম্বরে কি কি রয়েছে আমার। 1 নম্বরে কোথায় আছে, 1 নম্বর হচ্ছে এটা, 1 নম্বর হচ্ছে এটা। এখানে আমার কি বসবে, কি বলেছিল একবার দেখি। হানি হচ্ছে নিয়ে আসা হয় ভুটান থেকে, যার নাম হচ্ছে পুটকা। আর এই হানিটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। আর এই হানিটা প্রডিউস করে কে, প্রডিউস করে মেলিপোনা বীজ। তো প্রডিউস করা হচ্ছে মেলিপোনা বীজ। এবার প্রডিউসড কি, প্রডিউসড অফ, প্রডিউসড বাই, প্রডিউস থ্রু নাকি প্রডিউসড উইথ। তোমরা জানো যে সবাই প্রডিউসার পরে কি বসে, প্রডিউসড বাই। কার দ্বারা হচ্ছে, এই যে যখনই বলা হচ্ছে কোনো হানি তৈরি করা হচ্ছে আর কারোর দ্বারা যদি হয়, তবে সেখানে যেটা বসে, যে প্রিপোজিশন বসে, তার নাম হচ্ছে বাই। আমি তোমাদের জন্য আরো এক্সাম্পল রেডি করেছি এই প্রডিউস দিয়ে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভালো করে দেখো, প্রডিউসের পরে বাই বসে, এটারে আমি একটা এক্সাম্পল দেখো এখানে দিয়েছি। এটা একটা টক্সিনের নাম, আফলাটক্সিন। আফলাটক্সিন ইজ আ টক্সিন। আফলাটক্সিন হচ্ছে এমন একটা টক্সিন প্রডিউসড বাই, যেটা তৈরি করে কে, তৈরি করে ফাঙ্গি, যেটা তৈরি করা হচ্ছে ফাঙ্গি। বুঝতে পেরেছি ব্যাপারটা। তার মানে তৈরি করার কেস যখনই হবে, তখন প্রডিউসের পরে যে প্রিপোজিশনটা বসবে তার নাম হচ্ছে বাই। এটা আরও একখানা শূন্য মানে এক্সাম্পল দিয়ে রেখেছিলাম, যাতে তোমাদের মেমোরিতে এই জিনিসটা গেঁথে যায়। প্রডিউসের পরে কি বসে, বাই। সবসময় নয়, যখন তো কে তৈরি করছে যদি সেটা লেখা থাকে তখন। সাপোজ বলে যে প্রডিউস হয়েছে এই ইয়ারে, 1980 সালে এটা প্রডিউস করা হয়েছে, তখন আবার বাই দিয়ে দিও না, তখন প্রডিউসের পরে ইন বসবে, সাল। তাই তো এটা কে প্রডিউস করছে, মেলিপোনা বীজ। তার মানে যে প্রডিউস করছে তার নাম লেখা আছে, কে প্রডিউস করছে বলা আছে, তাই প্রডিউসের পরে বাই দিয়েছি। ঠিক আছে, এবার মেলিপোনা বীজ কেমন বীজ, আচ্ছা 1 নম্বর হয়ে গেল। তাহলে আমার অ্যান্সার কি আসবে, অপশান বি। এবার তুমি তোমার ওএমআর হোক অথবা তোমার হচ্ছে অনলাইনে পরীক্ষা হলে হচ্ছে কম্পিউটারে ক্লিক করা হোক, কোথায় ক্লিক করবে, অপশান বিতে। পরের কোশ্চেনে চলে আসি, কোশ্চেন নাম্বার 2-এ। কোশ্চেন নাম্বার দেখো আবার 2 এখানে করে দিয়েছি। আর এবার আমরা দেখি 2 নম্বরে কি আছে। 2 নম্বরে বলেছে এই যে মেলিপোনা যেটা বীজ আছে, এটা কিন্তু বি হবে, হ্যাঁ, বীজ আ ব্রিড। এটা হচ্ছে এমন একটা ব্রিড, এমন একটা প্রজাতি, ফাউন্ড ইন, যাকে খুঁজে পাওয়া যায় প্রোটেক্টেড এরিয়াতে। প্রোটেক্টেড এরিয়াতে মানে সংরক্ষিত এরিয়াতে। এবার সংরক্ষিত এরিয়াটা কোন লেভেলে, সংরক্ষিত এরিয়াটা কোথায় পাওয়া যায়, কোন এরিয়ার মধ্যে, বলছে 700 থেকে 1500-র মধ্যে। আর যেটা অ্যাবাভ সি লেভেল, যেটা সি লেভেলের থেকে 700 থেকে, সি লেভেলের থেকে 700, এটা 700 থেকে 1500 এরিয়ার মধ্যেই কিন্তু ওকে পাওয়া যায়। এই যে 700 থেকে 1500 এরিয়ার মধ্যেই তাকে পাওয়া যায়।
তার মানে 700 থেকে 1500-র মধ্যে পাওয়া যায়। এবার অপশান দেখি, অপশানে বলেছে মিস্ট, উচ্চারণটা বলবে না কিন্তু আবার মিডিস্ট, মিডিস্ট নয় মিস্ট, ডিটাকে তুমি একটু সাইলেন্ট করে দাও, একটু কম উচ্চারণ করো, মিস্ট, মিস্ট, মিস্ট মানে কি স্যার মাঝখানে, বিটুইন মানে কি স্যার মাঝখানে, আফটার মানে পরে, এমং মানে হচ্ছে অনেকগুলোর মাঝে অনেকজনকে হচ্ছে কোনো কিছু বিতরণ করা, সেই ক্ষেত্রে এমং ইউজ হয়। এবার তুমি বলো 700 থেকে 1500 মিটারের মধ্যেই তো পাওয়া যায়, বলেছে সি লেভেলের 700 থেকে 1500 মিটারের মধ্যে পাওয়া যায়, মধ্যে পাওয়া যায়। এবার মধ্যের মধ্যে তার মানে অ্যামং এর কোনো সেন্স নেই স্যার, আফটার মানে পরে এর কোনো সেন্স নেই, দেখো কিন্তু বিটুইন মানে মধ্যে, আর মিস্ট, মিস্ট মানে কিন্তু হচ্ছে মধ্যে স্যার। এবার তার মানে মিস্ট আর বিটুইনের মধ্যে কি তফাৎ আছে আমি বলে দিই। অপশন এতে যেটা রয়েছে মিস্ট, সেটার আমি একটু বলে দিই। সাপোজ এই একটা শহর, এই শহরের মধ্যে তোমার কোনো একটা জায়গাতে কিছু একটা বাড়ি আছে, তখন তুমি বলবে যে ইন দ্য মিস্ট অফ, ইন দ্য মিস্ট অফ, তার মানে কোনো একটা এরিয়া আছে আর যার মাঝে তোমার একটা কোনো কিছু রয়েছে, তখন ইউজ করবে মিস্ট। আর বিটুইন মানে কি, একটা স্থান থেকে বিটুইনের সাথে টু কিন্তু কি করে, এরা পেয়ার করে, বিটুইনের সাথে টু পেয়ার করে, আর এর মানে হচ্ছে এর মধ্যে থেকে নিয়ে এর মধ্যে। তার মানে দেখো এখানে কোনো একটা জায়গার একটা মাঝখানে ছোট্ট একটা বিন্দুকে তুমি বলবে, তুমি বলে না স্যার 700 থেকে নিয়ে আমাকে 1500 বলতে হবে, তার মানে বিটুইন থেকে টু, বিটুইন থেকে টু, আরও দেখতে পেলাম এর একটা পেয়ার তৈরি করলো। বিটুইন মানে এখান মধ্যে, কার মধ্যে, 700 থেকে 1500-র মধ্যে, তার মানে এখানকার কারেক্ট অ্যান্সার কি চলে আসবে, বিটুইন, বিটুইন, বিটুইন 700 টু 1500 মিটার্স, 700 থেকে 1500 মিটারের মধ্যে। তার মানে এখানে অপশান কি হয়ে গেল, মিস্ট যেটা রয়েছে তাকে কাটলাম, আর অপশান বি কে হচ্ছে কারেক্ট করলাম। তো ক্লোজ টেস্টে কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো কিন্তু থেকে যায়। ক্লোজ মানে কাছাকাছি যে জিনিস থাকে, ক্লোজ, ঠিক আছে? তো তার মানে একটু কাছাকাছি অপশান থাকবে, সেগুলোকে তোমার চিনতে হবে ধীরে ধীরে করে, ন্যাচারালি চিনে যাবে, কোনো চিন্তা করো না। 3 নম্বরে কি বলেছে দেখি, ডিউ ড্যাশ দেয়ার স্মল সাইজ, তাদের স্মল সাইজের কারণে, তাদের স্মল সাইজের কারণে। আচ্ছা ডিউর পরে কি বসে, ডিউ ফর, ডিউ টু, ডিউ অ্যাট, ডিউ অফ, তোমরা বলো অ্যান্সার কি হবে? প্রত্যেকের আশা করি কারেক্ট অ্যান্সার। স্যার ডিউর সাথে কি বসে, ডিউ টু, ডিউ টু মানে কারণে, ডিউ টু দেয়ার স্মল সাইজ, তাদের ছোট সাইজের কারণে, তাদের ছোট সাইজের, তোমাদের বললাম না যে এই যে মেলিপোনা যে বীজ আছে, মেলিপোনা যে বীজ আছে এদের সাইজ খুব ছোট ছোট হয়, বা একদম ছোট ছোট, নর্মাল যে হানি বীজগুলো হয় তার থেকে অনেক ছোট এরা, ঠিক আছে? বলতে পারো একটা বড় পিঁপড়ে যেরকম হয়, যে যেমন পিঁপড়ের আর কি পাকনা গজিয়ে গেলে যেরকম হয় ওই রকম সাইজের, একটু ছোট সাইজ হয় আর কি। এবার এটা স্মল সাইজের কারণে দে ক্যান গেট লার্জার নিউট্রিয়েন্টস, তার মানে এখানে কি বসে গেল স্যার, টু, তার মানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তার মানে এই যে ডিউর পরে কি বসে, ডিউ টু, এটা আমরা প্রত্যেকে জানি, ডিউ টু মানে কি কারণে, ডিউ টু মানে হচ্ছে কারণে, যেমন অট টু, ডিউ টু, বুঝতে পেরেছি? ডিউ টু, অট টু, এগুলো তো নর্মাল জিনিস, এগুলো আমরা জানি। তো এখানে আমার কোনো প্যারাগ্রাফও পড়ার দরকার ছিল না, কিছু দরকার ছিল না। তার মানে ডিউর পরে কি বসে, টু। তাদের স্মল সাইজের কারণে দে ক্যান গেট, তারা পেয়ে যায় লার্জার নিউট্রিয়েন্টস, তারা হচ্ছে অনেক বেশি পরিমাণে পুষ্টি পায়, কার তুলনায় পায়, রেগুলার হানি বীজের তুলনায়। তার মানে দেখো যে এখানে এই যে স্মল সাইজের যে হচ্ছে বীজ রয়েছে, মেলিপোনা যে বীজ আছে তাদের সাথে তুলনা করেছে কার, রেগুলার হানি বীজের। আর যদি তুলনা করা হয় তখন আমার কে বসতে পারে, অ্যান্ড বসে, অ্যান্ড মানে তো এবং স্যার, না একদম বসতে পারে না। অপশন বিতে কি আছে, দেন, দেন মানে তো তারপরে, দেন মানে হচ্ছে পরে, দেখো দেনের বানানটা কি, টি এইচ ই এন, এটা কিন্তু এটা লেখা আছে দেন, দেন মানে কিন্তু পরে, তো পরে কোনোদিনও তুলনা বোঝায় না। এবার বলেছে দেন, এখানকার উচ্চারণটা কি, টি এইচ এ এন, দেন, টি এইচ এ এন, দেন মনে রাখবে কম্পেয়ারের জন্য বোঝানো হয়, কম্প্যারিজন করানোর জন্য দেন ব্যবহার করা হয়। আর এখানে কম্প্যারিজনই করেছে, থ্রুর তো কোনো সেন্সই নেই এখানে, তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, দেন। তো আমি এখানে কি বসালাম, হয়ে গেল হচ্ছে দেন। বুঝাতে পেরেছি ব্যাপারটা? তার মানে এরা ছোট সাইজের কারণে আরো বেশি নিউট্রিয়েন্টস জোগাড় করতে পারে, কার তুলনায়, রেগুলার হানি বীজের তুলনায়। লাস্ট কোশ্চেন নাম্বার 5, আর এটাই লাস্ট। ইট হ্যাজ আ ট্যাঙ্গি অর সাওয়ার টেস্ট, এটার কেমন টেস্ট বলে দিলাম। অ্যান্ড ক্যান, স্যার এখানে অ্যান্ড আছে আর এখানে ভার্ব আছে ক্যান,
তাই না? এটা কেমন ভার্ব? মোডাল অক্সিলারি ভার্ব। স্যার সাবজেক্ট কই? সাবজেক্ট হচ্ছে এটা। ইট মানে কাকে বুঝিয়েছে স্যার? হানিকে। তার মানে এই যে হানি আছে, হানি ক্যান ড্যাশ ইয়োর সর থ্রোট। হানি তোমার হচ্ছে এই যে খারাপ যে গলাটা আছে, চিরা গলা, ছিঁড়ে যাওয়া গলা, তারপরে আরও কি কি গলা বলে, ঠিক আছে, এই গলাগুলোকে তোমার কি করতে পারে? ঠিক করতে পারে। কত মিনিটে ঠিক করতে পারে? ইন আ ম্যাটার অফ মিনিটস। ইন আ ম্যাটার অফ মিনিটস মানে হচ্ছে মিনিটের মধ্যে ঠিক করে দিতে পারে। এবার দেখি, তার মানে এখানে তোমার গলাকে কি করবে? ঠিক করবে। আর এটা মোডাল অক্সিলারি ভার্ব, তার মানে এরপরে কি আসবে? পিওর ভার্ব আসবে, মেন ভার্ব আর কি। কাম হতে পারে, প্যাসিফাই হতে পারে, অ্যাপিজ হতে পারে, সুদ হতে পারে। বলো কোনটা কারেক্ট হবে? আগে তোমরা ভাবো যে কোনটা কারেক্ট হবে। এই যে চারখানা অপশন দিয়ে রেখেছে না, চারখানা অপশন খুব ক্লোজ মিনিং দেয়। চারখানার মিনিংই হচ্ছে শান্ত, সন্তুষ্টি, এরকম মিনিং। এক এক করে আমি তোমাদেরকে বলি। এই যে যেটা কাম আছে না, কখন যেন আমরা কাম বলি? সাপোজ ধরো যে কেউ ডিস্টারবেন্স ফিল করছে, মানসিকভাবে খুব ডিস্টারবেন্স আসছে, চারিদিকে খুব নয়েজ, কোলাহল রয়েছে, পরিবেশটা শান্ত করতে হবে, তখন ইউজ করা হয় কাম। বুঝতে পেরেছি। স্যার প্যাসিফাই কখন ইউজ করেন? তার মানে এর সাথে কি এটার কোনো সেন্স আছে? এখানে কি নয়েজ, ডিস্টারবেন্সের কোনো সেন্স আছে? তুমি বলে না স্যার, তার মানে অপশান এ কেটে গেল। অপশান বিতে বলছে প্যাসিফাই। প্যাসিফাই মানেও শান্ত। কখন প্যাসিফাই ইউজ করি? সাপোজ হচ্ছে কেউ খুব রেগে রয়েছে, সাপোজ কোনো জায়গায় যুদ্ধ চলছে, বিগ্রহ চলছে, দাঙ্গা চলছে, হাঙ্গামা চলছে, তো সেই জিনিসকে যখন শান্ত করার কেস বলবে তখন বলা হচ্ছে প্যাসিফাই। এর কোনো সেন্স আছে? না স্যার। অ্যাপিজ মানে সন্তুষ্টি। স্যার এখানে সন্তুষ্টির কোনো সেন্স নেই। তার মানে লাস্ট একটাই অপশান পড়ে আছে যাকে বলা আছে সুদ। সুদ মানে কি? শান্ত করবে। মানে কোনো রকম একটা এরকম গলাটা চিড়ে রয়েছে, তুমি হানি খেলে, বলা হয় না যে কাশি হলে কি খেতে বলে? হানি তো খেতে বলে। তো যদি তুমি এই হানিটা খাও, এই যে পুটকা যদি হানি খাও, এটা অ্যান্টিবায়োটিকেরও কাজ করবে। বুঝতে পেরেছি। তার মানে গলাকে তোমার সারাতে, মানে হচ্ছে কি বলা হয় যে নির্বল ভাব করতে, মানে একটা রিল্যাক্স ভাব আসে না, ওই রিল্যাক্স ভাবকেই বলা আছে সুদ। বুঝতে পেরেছি ব্যাপারটা। তার মানে এখানে আমার অ্যান্সার কি হয়ে যাবে? সুদ। তার মানে দেখো এই যে 5 নম্বরে যেটা ছিল এটা কিন্তু একটু ট্রিকি ছিল। ট্রিকি মানে আমি বলতে চাইছি যে এখানে কিন্তু অপশনগুলো খুব ক্লোজ ছিল। ক্লিয়ার হলো? তো 5খানা অপশন আমাদের ক্লিয়ার হয়ে গেল। দেখো আমি দুটো কোশ্চেনও তোমাদেরকে, দুটো সেন্টেন্সও আরও রেডি করে রেখেছি, যে কাম দিয়ে আর হচ্ছে প্যাসিফাই দিয়ে। কাম আর প্যাসিফাই দিয়ে আমি দেখো দুটো স্টেটমেন্টও রেডি করে রেখেছি। যেমন বুদ্ধাস অ্যাডভাইস হাউ টু কাম আর ডিস্টার্বড মাইন্ড। বুদ্ধা অ্যাডভাইস করেছিল যে কিভাবে তোমার ডিস্টার্ব মাইন্ডকে কি করতে পারো? কাম করতে পারো। তার মানে কাম কখন ইউজ করছি? ডিস্টার্ব সেন্স, নয়েজের সেন্স, এগুলোকে যখন শান্ত করতে হবে তখন কাম। যেমন তারপরে দেখো প্যাসিফাই কখন ইউজ করি? হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, টু প্যাসিফাই, শান্ত করতে। দা মব, মব মানে কি? উত্তেজিত জনতা। উত্তেজিত জনতা কি করছে? তারা দাঙ্গা করছে, হাঙ্গামা করছে, তাদেরকে যখন তুমি ঠান্ডা করবে, শান্ত করবে, তখন ইউজ করবে প্যাসিফাই ওয়ার্ড। তো এটা ছিল আমাদের ক্লোজ টেস্ট। আশা করি কিছুটা সেন্স তোমরা নিতে পেরেছো। আর এরকমভাবে তোমাদের ক্লোজ টেস্টগুলোকে করে যেতে হবে। অন্তত 10 থেকে 15টা করলেই তোমরা দেখবে যে একটা বেসিক জিনিস তোমাদের তৈরি হয়ে যাবে। আর তারপরে পরীক্ষাতে পারবে। আপকামিং পরীক্ষা আসুক না কেন, কি যায় আসে, যদি ক্লোজ টেস্ট চলে আসে বাকিরা তো সবাই ভয় পেয়ে পালাবে, ভাববে যে এটা কি জিনিস, আমি তো কোনোদিনও দেখিনি। আর তোমরা 5খানা নাম্বার ওখানে ক্যারি করবে। 5খানা নাম্বার হিউজ। প্র্যাকটিস করতে থাকো প্রত্যেকে, রেজাল্ট অবশ্যই পাবে প্রত্যেকে।